Hello friends, how are you? Yeah, I am also fine by the grace of Almighty Allah. আপনারা যে কোনো একটি বিষয়কে প্রথম দিক থেকে যতটা গুরুত্ব দেন সেটি যত দিন এগোতে থাকে তার গুরুত্বটা তত কমে যায়। যে কোনো একটি বিষয়ের পরে যখনই ফোকাস করেন না কেন প্রাথমিক দিক থেকে সেই বিষয়টির প্রতি যত মোটিভেশন বা যত মোটিভেট আপনি হয়ে যান, এটা যত দিন এগোতে থাকে তত আপনি কিন্তু এখান থেকে লেজ হতে থাকেন, এখান থেকে পিছনে ফিরতে থাকেন, পিছনে যেতে থাকেন। তাতে কি হয়, ওই বিষয়ের প্রতি আপনার অ্যাট্রাকশন এবং ওই বিষয়ের প্রতি মনোযোগ হারিয়ে যায়। এজন্য অল্প অল্প করে প্রতিজ্ঞা করুন এবং নিজেকে বলুন বারবার যে আমি প্রতিদিন এই কাজটি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে এই কাজটি আমি করতে হবে। যত সমস্যা আসুক, যত বাধাই আসুক না কেন, আমার এই কাজটি শেষ করতে হবে। এভরিডে এভাবে আপনি 3 মান্থ কন্টিনিউ করুন, দেখবেন আপনার ভিতরে একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং ওই বিষয়টির প্রতি আপনার একটি ভালোবাসা ক্রিয়েটেড হবে এবং সেই বিষয়টির প্রতি আগ্রহ আরও বাড়তে থাকবে। এভাবে যদি আপনি 6 মান্থ অথবা 7 মান্থ করতে পারেন তাহলে দেখবেন আপনি ওই বিষয়ে অনেক বেশি পারদর্শী এবং দক্ষ হয়ে উঠবেন। ঠিক একটা ভাষা শেখার ক্ষেত্রেও আপনার এই পথগুলো অবলম্বন করতে হবে। আপনি অনেক কিছু দেখে মোটিভেট হবেন, প্রতিনিয়ত মোটিভেট হবেন, কিন্তু একটি বিষয়ের প্রতি যদি আপনি মনোযোগ স্থির রেখে প্রতিদিন কাজ করে যেতে পারেন তাহলেই আপনি সেই বিষয়ের উপরে এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে শেখানো, আপনাকে জানানো এবং সঠিক বার্তা আপনার কাছে পৌঁছে দেওয়া, এবং বাকি কাজগুলো আপনার করতে হবে। এবং আপনি যদি সঠিক ওয়েতে সেই কাজগুলো করতে পারেন তাহলে অবভিয়াসলি মনে রাখবেন আপনি একটা নির্দিষ্ট সময় আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। মনে রাখবেন একা মানুষ আপনি অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন না। একটা কাজ সুন্দরভাবে করুন, দেখবেন আরও 10টি কাজ করার আগ্রহ এবং 10টি কাজের প্রতি আপনার মনোযোগ অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। অতএব চুপচাপ 3 মাস কন্টিনিউ যে কোনো একটি কাজের প্রতি, যে কাজটি আপনার করতে ভালো লাগে, যে কাজটি করার জন্য আপনার মন সবসময় অস্থির হয়ে থাকে, আপনার ইচ্ছা জাগে, আপনার ভালোবাসা জাগে, সেই কাজটির প্রতি আপনি শুধু ফোকাস করুন। তাহলে চলুন আজকে হুইজ দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। অবভিয়াসলি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই হুইজ থেকে আপনার যত প্রকার ডাউট আছে আজকের পর থেকে আমার মনে হয় না যে আর আসবে। হুইজ অর্থ হচ্ছে কোন, কোনো অথবা কোনটি। হুইজ ড্রেস ডু ইউ লাইক, তুমি কোন ড্রেসটি পছন্দ করো। হুইজ ড্রেস ডু ইউ লাইক, তুমি কোন ড্রেসটি পছন্দ করো। আমরা বাজারে গেলে বলি না, সাথে যদি কাউকে ড্রেস অথবা কোনো কিছু কিনে দেওয়ার জন্য যাই বাজারে, তখন আমরা প্রশ্ন করি না তুমি কোন ড্রেসটি পছন্দ করো, এখান থেকে দেখো তোমাকে আমি সেটি নিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক এভাবে যদি আপনি কাউকে প্রশ্ন করেন যে তুমি কোন ড্রেসটি পছন্দ করো, তাহলে আপনি হুইজ ড্রেস ডু ইউ লাইক এই শব্দটি কিন্তু বসিয়ে দিতে পারেন। হুইজ মোবাইল ডু ইউ লাইক, তুমি কোন মোবাইলটি পছন্দ করো। হুইজ মোবাইল ডু ইউ লাইক, তুমি কোন মোবাইলটি পছন্দ করো। হুইজ প্রবলেম ইজ দিস, এটা কার সমস্যা। হুইজ প্রবলেম ইজ দিস, এটা কার সমস্যা। এভাবে তোমরা নিজেরা আরও সেন্টেন্স মেক করার চেষ্টা করো এবং বাসায় প্র্যাকটিস করো। ধন্যবাদ সকল।